দেখো, ভিডিওটি চালু করার আগে আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখো, ক্লাস 6 তোমরা যারা পড়ছো, সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষা কিন্তু 70 মার্কের হবে। ক্লিয়ার? বড় পরীক্ষা যেটাকে বলে তোমাদের ফাইনাল লাস্ট পরীক্ষা 70 মার্কের হবে। এখানে 70 মার্কের পরীক্ষার মধ্যে 1 মার্কের, 2 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন হবে। এই ভিডিওতে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইটি আছে না, ওই পরিবেশ ও বিজ্ঞান ওই বইটি থেকে 2 মার্কের আর 3 মার্কের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি বাছাই করে, খুঁটে নাটে করে বাছাই করে সাজেশন হিসাবে তৈরি করেছি। কত মার্কের বললাম? 2 মার্কের আর 3 মার্কের প্রশ্নগুলি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে যতগুলি প্রশ্ন আছে সব নিজের খাতায় লিখে নাও। আর সব এই প্রশ্নগুলি তোমরা যদি ভালোভাবে পড়ো, মুখস্থ করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় অনেকটাই কমন চলে এসেছে, একদম 100% আসবেই। ক্লিয়ার? আরেকটা তোমাদের মজার কথা আমি বলি, যে ভিডিওটি শেষের দিকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে, অন্য জায়গায় উত্তর খুঁজতে হবে না। তাহলে আমার সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটি সম্পূর্ণ দেখে সব প্রশ্ন নিজের খাতায় লিখে নাও প্রশ্ন উত্তর সহকারে। তাহলে আমরা এবার স্টার্ট করি। যে ক্লাস 6 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ভূগোল সাজেশন, যেটা নাম্বার 1। দেখো, 2 মার্কের প্রশ্ন। যে প্রথম, দ্রাঘিমা রেখার 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর হলো কি 2 নাম্বার প্রশ্ন, শব্দ দূষণের কারণ ও কয়েকটি উৎস উল্লেখ করো। তারপরে দেখো 3 নাম্বার প্রশ্ন, গ্রিন হাউস বা সবুজ ঘর কাকে বলে। 4 নাম্বার প্রশ্ন লিখবে, লিখে মুখস্থ করবে। আদিবাসী বলতে কি বোঝো, উদাহরণ দাও। 5 নাম্বার, দ্বীপপুঞ্জ কাকে বলে, উদাহরণ দাও। নাম্বার 6, অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো। নাম্বার 7, সংরক্ষিত অরণ্য কাকে বলে, উদাহরণ দাও। তোমাদের বইতে কিন্তু সবকটাই পেয়ে যাবে, তবু ভিডিওর শেষের দিকেও আমি উত্তর দিয়ে দিয়েছি কিন্তু। তারপরে নাম্বার 8, কোন অক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এর মান উল্লেখ করা। শহরে শব্দ দূষণের প্রভাব বেশি কেন। ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখো। তারপর নাম্বার 11, মানচিত্রে হলুদ রং কি বোঝায়। নাম্বার 12 নম্বর প্রশ্ন, এলবেডো কাকে বলে। নাম্বার 13, বৃষ্টি ছায়া অঞ্চল কি বা বৃষ্টি ছায়া অঞ্চল কি। তারপরে নাম্বার 14, ঝুম চাষ কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মুখস্থ করবে। নাম্বার 15, সমতল ভূমিতে জনবসতি বেশি কেন। নাম্বার 16, শব্দ দূষণ থেকে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। নাম্বার 17, অরণ্য সংরক্ষণের 2টি উপায় লেখো। দেখো, এর মাঝে আমি তোমাদের একটি কথা বলি, আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু ভিডিওর শেষের দিকে দিয়েছি, কিন্তু তোমরা যদি এই সমস্ত প্রশ্ন তোমাদের বইতে সবকটাই পাবে পড়ে থাকো, তাহলে ওই সাজেশন থেকে আমি যে উত্তর দিয়েছি ওটা লেখার দরকার নেই। কারণ দেখো, যখন তুমি বই থেকে পড়ে নিয়েছো, সাপোজ এলবেডো কাকে বলে, তোমার পৃষ্ঠা নাম্বার মনে আছে, ওখান থেকে পড়ে তোমার 2-1 বার দেখলেই হয়ে যাবে। আর আমি যে ওই উত্তরটা দিয়েছি, তখন ভাষাগত দিক থেকে একটু পার্থক্য আছে, তাহলে ওটা তোমাকে আবার রিপিট মুখস্থ করতে হবে, প্রচুর টাইম যাবে। অতএব যে প্রশ্নগুলি তোমরা এখানে নতুন পাচ্ছ, যেটা তোমাদের বইতে নেই অথবা একবারও পড়োনি, সেই প্রশ্নের উত্তরটি শুধুমাত্র লিখবে, লিখে মুখস্থ করবে। যে প্রশ্নগুলি তোমরা এখান থেকে পড়া আছে, তোমাদের বই থেকে পড়েছো, সেই প্রশ্নগুলি উত্তর লিখবে না, ওটা বই থেকেই পড়বে। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা, এবার 14 নাম্বার, ঝুম চাষ কি। নাম্বার 15, সমতল ভূমিতে জনবসতি বেশি কেন। নাম্বার 16, শব্দ দূষণ থেকে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। নাম্বার 17, অরণ্য সংরক্ষণের 2টি উপায় লেখো। নাম্বার 18, উষা ও গোধূলি কাকে বলে। নাম্বার 19, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। নাম্বার 20, টিকা লেখো কালবৈশাখী, ভূগোলের খুব ইম্পর্টেন্ট। নাম্বার 21, পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন। নাম্বার 22, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে। তারপরের প্রশ্ন নাম্বার 23 নম্বর প্রশ্ন, কোয়াল কাকে বলে। তারপরে নাম্বার 24, দুন কাকে বলে। নাম্বার 25, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে। নাম্বার 26, খাদার ও ভাঙ্গার কাকে বলে। নাম্বার 27,
মৌসুমী বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। 27 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা প্রশ্ন তোমরা আর পড়বে যে মৌসুমী শব্দটি কি শব্দ থেকে এসেছে, ভারতবর্ষ কি জলবায়ুর অন্তর্গত, ক্লিয়ার, মুখস্থ করবে। মৌসুমী শব্দের অর্থ কি? মৌসুমী শব্দের অর্থ ঋতু, আরবি শব্দ এসেছে, ভারতবর্ষের জলবায়ু হলো মৌসুমী প্রকৃতির। তিনটার উত্তর বলে দিলাম। চা চাষের জন্য প্রয়োজনীয় উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণ লেখো। বায়ু দূষণ কাকে বলে? মানচিত্র বলতে কি বোঝো? তারপরে আর্থ আওয়ার্স কি? সার্ক এর পূর্ণরূপ লেখো। তারপরে নাম্বার 33, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। নাম্বার 34, টিকা লেখো অভয়ারণ্য। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের ভূগোল সাজেশন হিসাবে 3 মার্কের এই প্রশ্নগুলি পড়বে। এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম প্রশ্ন কি পড়বে? যে নিরক্ষর 3 মার্কের প্রশ্ন। নিরক্ষরেখা 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা তোমাদের বইতে পার্থক্য আছে। এই পার্থক্যটি কিন্তু অবশ্যই মুখস্থ করবে। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, অথবা অক্ষরেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য। ক্লিয়ার? নিরক্ষরেখা 3টি বৈশিষ্ট্য লেখো। টিকা লেখো বিশ্ব উষ্ণায়ন, টিকা লেখো অম্লবৃষ্টি। তারপরে নাম্বার 4, প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে? মুখস্থ করবে। বায়ু দূষণ কমানোর উপায় লেখো। নাম্বার 6, ধান চাষের জন্য মাটির তাপমাত্রা ও বৃষ্টিপাতের প্রয়োজনীয়তা লেখো। তারপর নাম্বার 7, পার্থক্য লেখো খারিফ ও রবি শস্য। নাম্বার 8, AM ও PM বলতে কি বোঝে? AM আর PM ভূগোল বইতে প্রথম অধ্যায়ের দিকে আছে এটা। রাত্রি 12টা কিভাবে প্রকাশ করা হয়? অবশ্যই পড়বে, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 9, হিমমণ্ডল কোন অঞ্চলে দেখা যায় এবং কেন? নাম্বার 10, মানচিত্রে 3টি অপরিহার্য উপাদান লেখো। নাম্বার 11, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তারপরে নাম্বার 12, সবুজ বিপ্লব কাকে বলে? নাম্বার 13, স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে? মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে 14 নম্বর প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? অবশ্যই লেখো। নাম্বার 15, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি ব্যাখ্যা করা। নাম্বার 16, আন্তর্জাতিক তারিরেখাকে বাঁকিয়ে টানা হয়েছে কেন? আবহাওয়া জলবায়ুর পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 18, গ্লোব ও মানচিত্রের পার্থক্য। নাম্বার 19, জলচক্র কি? নাম্বার 20, গম চাষের উপযোগী জলবায়ু মাটির ধরন লেখো। এবার টিকা লেখো। অধিবর্ষ বা লিপ ইয়ার আমরা এর আগেও করিয়েছি, খুব ইম্পর্টেন্ট। তারপর নাম্বার 22, সমুদ্র তীরবর্তী অঞ্চলের আবহাওয়া আরামদায়ক হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটি। সিন্ধু নদের গতিপথ সংক্ষেপে বর্ণনা করো। তারপরে নাম্বার এবার, ভারতকে নদীমাতৃক বা কৃষিভিত্তিক দেশ বলা হয়েছে কেন? ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য ও ফসল উল্লেখ করা। এবার দেখো 5 মার্কে তোমাদের কিছু প্রশ্ন পড়তে হবে, যেমন 2, 3 আর 5। ভারতে বিভিন্ন প্রকার মাটির নাম লেখো এবং যে কোনো 2টি মাটি সম্পর্কে আলোচনা করো। শব্দ দূষণ কাকে বলে? নিয়ন্ত্রণের উপায় ব্যাখ্যা করো। ভূপ্রকৃতি অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও যে কোনো একটির আলোচনা করো। নাম্বার 4, সবুজ বিপ্লব কি? চা চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। নাম্বার 5, পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল চিত্রসহ বর্ণনা করো। বৃষ্টিপাত কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। উত্তরে পার্বত্য অঞ্চলে 2টি প্রধান পর্বতের নাম লেখো এবং গঙ্গার গতিপথ বর্ণনা করো। পাট উৎপাদনে অনুকূল পরিবেশ ও 2টি পানীয় ফসলের উদাহরণ দাও। ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। তারপর অরণ্য আমাদের বন্ধু, এই বক্তব্যের ভিত্তিতে মতামত করো। বায়ু দূষণের কারণ ও ফলাফল আলোচনা করো। অরণ্য সংরক্ষণের 2টি উপায় লেখো ও নিম ও তুলসীর ভেষজ গুণাবলীগুলি লেখো। আর 13 নাম্বার, ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের যে ফাইনাল পরীক্ষা, অ্যানুয়াল এক্সাম, ফাইনাল পরীক্ষায় ক্লাস 6 দের ভূগোল এই সমস্ত 2 মার্কের, 3 মার্কের, 5 মার্কের তোমরা যদি প্রশ্ন পড়ো তাহলে অন্য আর বড় প্রশ্ন পড়ার দরকার নেই, এর মধ্যে কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কথা হচ্ছে এরপরের ভিডিওতে। আজকে এই অবধি। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে স্টার্ট হবে উত্তর, তোমরা চাইলে উত্তরগুলো পরপর লিখে নিতে পারো। তাহলে আজকে কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।
একটু আগে যে সাজেশনটি তুলে ধরলাম সম্পূর্ণ সাজেশনটির এবার উত্তর। তবে উত্তরের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই একটি কথা বলেছিলাম, যে উত্তরগুলি তোমরা বই থেকে মুখস্থ করেছো, যে প্রশ্নগুলির উত্তর বই থেকেই পড়বে, এখানে উত্তর ওই প্রশ্নের লেখার নেই। যে প্রশ্নগুলি নতুন পেয়েছো সেই প্রশ্নের উত্তর কিন্তু লিখবে। ক্লিয়ার? তার প্রথম প্রশ্ন ছিল দ্রাঘিমারেখার দুটি বৈশিষ্ট্য, দেখো তুলে ধরেছি। তারপর নাম্বার 2, শব্দ দূষণের কারণ ও কয়েকটি উৎস উল্লেখ করো, এটার উত্তর করে দেওয়া হয়েছে, লিখে নাও। নাম্বার 3, গ্রিন হাউস বা সবুজ ঘর কাকে বলে, উত্তর করা হয়েছে। তারপরে নাম্বার 4, আদিবাসী বলতে কি বোঝো, উদাহরণ দাও, এমন উদাহরণ সহ দেওয়া হয়েছে। তারপরে নাম্বার 5, দ্বীপপুঞ্জ কাকে বলে, উদাহরণ দাও, এবং উদাহরণও দেওয়া হয়েছে সংজ্ঞা সহকারে। অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো, তারপরে প্রশ্নের উত্তর আছে সংরক্ষিত অরণ্য কাকে বলে, উদাহরণ দাও। তারপরে নাম্বার 8, কোন অক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং এর মান উল্লেখ করো, ক্লিয়ার দেওয়া হয়েছে। নাম্বার 9, 9-এর উত্তর দেওয়া হয়েছে। নাম্বার 10, 10-এর উত্তর এখানে দেওয়া হয়েছে। তারপরে নাম্বার 11, 11 নম্বর প্রশ্নের উত্তর এই যে তুলে ধরা হয়েছে, লিখে নাও। 12 নম্বর প্রশ্ন বইতেও আছে। তারপরে দেখো নাম্বার 13, 13 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 15 নম্বর দেখো। তারপরে 16 নম্বর, 16 হলো 17 নম্বর। তারপরে 18 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে লক্ষ্য করো 19 নম্বর, 19 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে নাম্বার 20। তারপরে দেখো নাম্বার 21, পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন। তারপরে নাম্বার 22 নম্বর প্রশ্ন। তারপরে নাম্বার হলো 23, 23 নম্বর প্রশ্নের উত্তর এটি। তারপরে 24 নম্বর। তারপরে 25 নম্বর। তারপরে 26 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 27। তারপরে দেখো 28 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 29। তারপরে 30 নম্বর। তারপরে 31 নম্বর, 32, 33 নম্বর প্রশ্নের উত্তর এখানে তুলে ধরা হয়েছে, 33। তারপর 34 নম্বর প্রশ্নের উত্তর। এবার 3 মার্কে দেখো উত্তর প্রশ্ন, নিরক্ষরেখা 3টি বৈশিষ্ট্য, 1 নম্বর প্রশ্ন। তারপরে দেখো নাম্বার 2, টিকা লেখো বিশ্ব উষ্ণায়ন। তারপরে নাম্বার 3, অম্লবৃষ্টি, 3 মার্কের এগুলো। নাম্বার 4, প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে, বায়ু দূষণ কমানোর উপায় তুলে ধরা হয়েছে। তারপরে দেখো নাম্বার 6। তারপরে নাম্বার 7-এর প্রশ্নের উত্তর। তারপরে নাম্বার 8, 8-এর প্রশ্নের উত্তর AM/PM। তারপর নাম্বার 9, 9 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে নাম্বার 10, ক্লিয়ার। তারপরে নাম্বার 11। তারপরে নাম্বার এবার 12 নম্বর প্রশ্নের উত্তর এখানে তুলে ধরা হয়েছে। তারপরে নাম্বার 13, নাম্বার 14, এটা 15 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে দেখো 16 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 17 নম্বর দেখো, 18 নম্বর প্রশ্নের উত্তর। 19 নম্বর প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে। 20 নম্বর, এই যে 21 নম্বর। তারপর নাম্বার 22 নম্বর প্রশ্নের উত্তর। নাম্বার 23, নাম্বার 24 নম্বর প্রশ্নের উত্তর। 25 নম্বর প্রশ্নের উত্তর। এবার দেখো 5 মার্কের প্রশ্নগুলি উত্তর তুলে ধরা হয়েছে 5 নম্বরের। তাহলে দেখো প্রথম প্রশ্ন যেটি ছিল সেই প্রশ্নটি 1 নম্বর প্রশ্নের উত্তর এটি। তারপরে নাম্বার 2 দেখো 2 নম্বর প্রশ্নের উত্তর, ক্লিয়ার। আচ্ছা, তারপরে নাম্বার 3 নম্বর প্রশ্নের উত্তর। নাম্বার 4, নাম্বার 5 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে নাম্বার 6 নম্বর প্রশ্নের উত্তর। 7 নম্বর প্রশ্নের উত্তর। তারপর নাম্বার 8 নম্বর প্রশ্নের উত্তর। নাম্বার 9, তারপরে নাম্বার 10 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে দেখো 11 নম্বর। তারপরে 12 নম্বর। তারপরে দেখো এই যে 13 নম্বর প্রশ্নের উত্তর। তার 5 মার্কের মোট 13টি প্রশ্ন ছিল। তাহলে যে সাজেশনটি তুলে ধরা হয়েছিল সম্পূর্ণ সাজেশনের উত্তর তুলে ধরা হলো। তোমরা তোমাদের খাতায় লিখে নাও। তাহলে আজকে অবধি।